মুসা নবী চলে গেছিলেন তুর পাহাড়, যে আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো, তুমি দেখো তো কেমন তোমাকে দেখবো। আল্লাহ বললেন মুসা রে তুই আমাকে দেখতে পারবি না, দুনিয়ার চোখে তোর অতখানি পাওয়ার নাই রে মুসা, তুই আমাকে দেখবি। আচ্ছা বলেন তো এতটি লোক বসে আছেন, আমি যদি বলি যে 1 মিনিট চোখের যখন সূর্য একবারে জ্বলবে উপরে দুপুরের বেলাতে টক 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 করে জ্বলছে, 1 মিনিট তাকিয়ে থাকেন তো কেউ পারবে যে ভাই সূর্যের দিকে তাকাতে? পারবে কেউ? সূর্যটা তো আল্লাহ বানালছেন। মুসা নবী বলছেন আল্লাহ তোমাকে দেখবো, তুমি আমাকে দেখা করো। আল্লাহ বলছেন মুসা না, তুই দেখতে পাবি না আমাকে, এই চোখের তোর অতখানি পাওয়ার নাই যে তুই আমাকে দেখবি। মুসা নবী বলছেন আল্লাহ দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা রে তুই যদি আমাকে দেখতে চাইছিস মুসা, এই পাহাড়টার দিকে তুর পাহাড়ে তুই আছিস, নজর কর, এই পাহাড়ের দিকে তুই তাকা, এই পাহাড়কে তুই দেখ। পাহাড় যদি নিজের হালাতে থেকে যায়, তুই যদি বেহুশ হয়ে পড়ে না যাস, তাহলে তুই আমাকে দেখতে পাবি রে মুসা। ওরে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ঝলক, যাকে আমরা টেলার বলি আমাদের ভাষাতে, সামান্য একটু ঝলক আল্লাহ রাব্বুল আলামিন, সামান্য একটু নিজের ঝলক, একটু নিজের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে দিয়ে দিলেন। ওরে আল্লাহ পাহাড় দলমল করলো, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তার শক্তি হলো না। ভাই আমার, মেলায় কথা যেদিকে আমি যাব না খুব, তো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। বলবেন কি নিয়ামত? কি মৌলানা নিয়ামত কত আছে? আজকে কত কোটি কোটি টাকার মানুষ হিসাব করছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন যে আল্লাহর নিয়ামত কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই আমার দুনিয়ার বান্দিরা শুনে নাও, তোমরা কপি কলম নিয়ে যদি আমার নিয়ামতকে তোমরা লিখতে লাগো, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, এই কপি কলম নিয়ে যদি নিয়ামত লিখতে লাগো রে বান্দা, তোমার কপি কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত রেখে তুমি শেষ করতে পারবে না। যারা সায়েন্সদা ওরা বলছে যে দুনিয়াটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগে ভাগ করা হয়েছে। দুনিয়াতে 3 ভাগ করে 2 ভাগ শুধু পানি আছে। কি আছে? পানি। 1 ভাগ মাত্র সুখা, আর এই সুখার মধ্যে ছোট ছোট বিল খালে গেলে আলাদা আছে। এই দেখেন কিছুদিন আগে পানিতে কত কত জায়গা চলে গেল, কত কত বিল্ডিং ভেসে গেল। এবার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীকে 3 ভাগ করে 2 ভাগ পানি আছে আর 1 ভাগ সুখা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে আমাদেরকে। এই জমিনের উপরে 2 ভাগ জমিনে পানি আছে, দুনিয়াতে 2 ভাগ জল আছে, পানি আছে। 2 ভাগ পানিকে যদি আপনি রং তৈরি করেন, কি করেন? কালি রং তৈরি করেন। আর দুনিয়াতে যত রকম গাছ আছে, আমের গাছ আছে, লেচুর গাছ আছে, এই দুনিয়াতে দেখবেন কত রকম বাঁশ আছে। এই জমিনের উপরে বিভিন্ন রকমের বাঁশ গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমরা যদি ছোট্ট ছোট্ট করে কলম করো, আজ থেকে 10-15 বছর আগে যারা পড়ালেখা করেছেন, এগুলা কলম ছিল যে ভাই 20 বছর আগে, এগুলা কলম ছিল 25 বছর আগে। কোন কলমে লিখেছেন? রং বলে দিলেন খড়িতে, আর কাঠের লকড়ির কলম বানিয়ে ডুবেছেন আর লিখছেন। এরকম না করেছেন? যারা বুড়া পুরানা মানুষ এটা না লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই জমিনের উপরে যত গাছ আছে, সমস্ত গাছকে যদি তুমি কেটে 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 এরকম করে তুমি কলম তৈরি করো রে বান্দা, আর দুনিয়ার জমিনে যত পানি আছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, পানি করে দাও রে বান্দা, আল্লাহ বলেন বান্দারি, দুনিয়ার গাছ খতম হয়ে যাবে, কলম করে লিখতে 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 দুনিয়ার লকড়ি খতম হয়ে যাবে, সমুদ্রের পানি রং করে সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন বান্দা লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর! শেষ করতে পারবে না, আল্লাহ বলছেন নিজে। ভাই আমার, তার মধ্যে নিয়ামত মেলায় রকম আছে, আমি বলবো না। হাত একটা নিয়ামত, লোক একটা নিয়ামত। আরো জানেন, আধার কার্ড বানালছেন আপনারা সবাই, আশা করছি সবাই আশা করছি আধার কার্ড বানালছেন। আচ্ছা বলেন তো, এই আধার কার্ড নিয়ে এখন আপনাকে ডিলার কি দিচ্ছে? রাশন দিচ্ছে কি দেয় না ভাই?
আচ্ছা বলেন তো, এখানে হাজার হাজার মানুষ আছেন, কোন একটা লোক যদি চলে যান কাহারির রাশন কার্ড নিয়ে, আর যদি বলেন ভাই রে অমুক লোকের রাশন কার্ড আমাকে দিয়েছে, ভাই দয়া করে আমি লোক দিছি তার ইটা দিয়ে দে আমাকে, মানে দানাটা দিয়ে দে, হবে? হবে? আর একটু জোরে বলেন হবে? ওটা দেখে জোরে কথা। আপনারই 5টা বেটা, 3টা বেটা রাশন কার্ডের নাম আছে আর 2টার নাই, যেগুলা রাশন কার্ডের নাম নাই আপনারই তো খুন, আপনারই সন্তান, তাকে যদি ডিলারের বাড়ি নিয়ে যা বলেন ভাই আমার এই 2টা বেটা, একে লোক দিবে দয়া করে আর আনাজ দিয়ে দে, রাশন দিয়ে দে, হবে? এখানে মানুষকে তারিফ করতে হবে, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আরে একটা বুড়া লোক, যে লোকটাতে মানুষ ঝগড়াবে লিস খালি কহে দিলে হয়ে গেল মেয়ের পেট চলুন, এই লোকটা এত ভাই লোক, যদি খালি কহে দেয় একটু কথাতে কথাতে হয়েছে লিস হয়ে গেল, মার্ডার হিটবে ওখানে। এই লোকটার এই আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে কি দিয়েছে, কাহারির ম্যাচ খেয়ে নেয়, গোটা দূরের আছে। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহর নিয়ামত কখন আমরা বুঝতে পারছি? মোটর সাইকেল চালিয়ে যাবেন, হঠাৎ করে পা ভেঙে গেল, ঝাড়া ফিরতে পারেন না, 50,000 টাকা কইলা গেল, তখন আল্লাহর নিয়ামত আছে। হারে একটুখানি তো পা ভাঙলো রে, তার লেগে কিছু হাঁটতে পারি না, করতে পারি না। একটু যদি আপনার এই লোক কেটে গেছে, তার বিষে গোটা রাত আপনার নিন হয় না। এই যে দেখেন আল্লাহর নিয়ামত। এক ফকির ভিক চাইতে এসেছে গ্রামে, বলছে বাবা রে ভিক দাও। একটা লোক বাড়ি থেকে বাড়ি আতান করে, এই ফকির তোর কিসের কমি আছে, তুই ভিক চাইতে এসেছিস? বলছে আমি তো গরিব ফকির, তার লেগে ভিক চাইতে এসেছি, কিছুতে না আমার বাড়িতে। বলছে তোর কাছে এত সম্পত্তি আছে, তুই মাল চাইতে এসেছিস মানে? ঝোলাটা দিয়ে খেয়ে কইছে ভাই রে দেখ তো কিচ্ছু নেই রে ভাই, গরিব বলে তো চাইতে এসেছি, থাকলে চাইতে আসতুম। বলছে না তোর কাছে মাল দেখতে পাচ্ছি আছে। বলছে আরে ভাই তুই বিশ্বাস কেন করিস না, কিছু যে নাই। এবার লোকটা তখন ফকিরকে বলছে এই কাটা ফকির, তোর কাছে যতটি সম্পত্তি আছে মাল আছে, ওর বদলা তোকে 2 লাখ টাকা দিব, দিবি? বলছে আরে ভাই ঝোলাতে কিছু নাই, আমার পকেটও নেই, কি দেবো তোকে? বলছে বল না 2 লাখ টাকা তুই দিবি কি দিবি না? বলছে হ্যাঁ দিয়ে দেবো 2 লাখ টাকা, তুই খোঁজ কর। এবার লোকটা তখন আর একটা লোককে বলছেন রে আল্লাহর বান্দা, বাড়ি থেকে তুমি এখানটা হাঁইসা নিয়ে এসো। ফকির বলছে আমাকে কাটে ফেলবে না কি জি, যে হাঁইসা আসতে কইছো? বলছে দেখো তো তুমি যে কইছো আমি গরিব, কিছুই মাল নাই, তো দেখো তোমার কাছে মাল বাড়িয়েছে কিনা। হাঁসা যখন লেসা হয়েছে, এবার লোকটা ফকিরকে বলছেন বেটা তুমি এখানে আগে এসো। বলছে কেন? বলছে আল্লাহর বান্দা রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2খান হাত দিয়েছে রে বান্দা, 1খান হাত তুমি আমাকে কাটা দিয়ে দাও, এই 1খান হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। দিবে? দিবে ভাই? বলছে বান্দারে তুমি 1খান পা দিয়ে দাও, আল্লাহ 2খান তোমাকে পা দিয়েছে, 1খান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, আমি তার বদলাতে তোমাকে 50,000 টাকা দেব। বলছে না পারবো না। বলছে বান্দারে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ তুমি একটা রাখো, একটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে না দেব না। এই মুসলমান, এবার ওই লোকটা বলছে আল্লাহর বান্দারে তোমার হাত মজবুত আছে, তোমার বডি সহি সালামতে আছে, তোমার চোখটা ভালো আছে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এত সুন্দর নিয়ামত করে বডি দান করেছেন রে বান্দা, তাহলে তুমি তো ধনী মানুষ, তোমাকে কে গরিব বলবে? তুমি গরিব নয় রে, গরিব নয়। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা বডি দান করেছে, তোমার হাত পা চোখ সব সহি সালামতে আছে, এটাই হলো আল্লাহ রাব্বুল আমিনের একটা নিয়ামত। এক 80-90 বছরকার বুড়া বেমারি পড়ে গেছে, এমার্জেন্সি কেস। মানুষ যখন এমার্জেন্সি পেশেন্ট হয়ে যায় কোথায় নিয়ে যায় তাকে? হসপিটাল। কোন জায়গাতে রাখে? আইসিইউ রাখে, 24 ঘন্টা রেখেছে। হ্যাঁ, খটখট খটখট করে সকালবেলাতে বিল দিয়ে দিলে ডাক্তার বাবু, হ্যাঁ বাবজি তোমাকে 15,000 টাকা লাগবে। অল্প সালাম, কত হাজার লাগবে? 15,000 টাকা লাগবে। যেমনই 15,000 টাকার কথা শোনা, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ওই ডাক্তার ভাই মশাই তুমি কি বলছো? বলছে হ্যাঁ 15,000 লাগবে। ডাক্তারের তখন দয়া হয়ে গেল যে বুড়া মানুষ 15,000 টাকার বিল শুনে ঘাবড়ে গেছে, দিতে পারবে না, বুঝছেন তো, ওর চোখ দিয়ে পানি ঝরছে। তখন বলছে ডাক্তার বাবু এক কাম করো, তোমাকে 5,000 টাকা মাফ করে দিল, তুমি 10,000 টাকা দাও। তাও কাঁদতে আছে, ওর কান্দন চোপে না। এবারে তখন বলছে ডাক্তার বাবু আমি আরো 5,000 টাকা মাফ করে দিন আপনার করে দয়া করে, হ্যাঁ আর 5,000 টাকা তুমি দাও। তাও কাঁদতে আছে, ওই 5,000 টাকাও মাফ করে দিলে, তাও কাঁদতে আছে। এবার ডাক্তার সাহেব বলছেন বাবজি আপনার চোখে পানি দেখছি, আমি গোটা টাকা মাফ করে দেন, আর আপনাকে খুশি না হয়ে কাঁদতে আছেন, ব্যাপারটা কি? এবার ওই 80 বছরকার বুড়া বলছেন ও ডাক্তার বাবু শুনে নিন,
এই আমি টাকা দিতে পারবো না, আপনি আমার টাকা মাফ করে দিলেন, এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কাঁদছেন? বলছে ডাক্তার বাবু, আপনার হসপিটালে আমি কতদিন থাকলাম, কত ঘন্টা থাকলাম? বলছে 12 ঘন্টা। বলছে 12 ঘন্টার চার্জ কত হলো? বলে 15,000। এবার বলছেন ডাক্তার বাবু, যদি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকার চার্জ যদি আমার 15,000 টাকা হয়, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, তার চার্জ যদি 15,000 হয়, আজ আমার 80 বছর বয়স হয়ে গেল ডাক্তার বাবু, জীবনে কোনোদিন আল্লাহকে মানিনি, জানিনি, বুঝিনি, আল্লাহর নিয়ামতের কোনোদিন শুকরিয়া আদায় করেনি, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ জি, আজকে আমি 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ তোমার দুনিয়াতে দেওয়া অক্সিজেন কত আমি নিয়েছি, তোমার হাত দেওয়াতে কত কাজ করেছি আল্লাহ, এই পা দেওয়াতে কত জায়গাতে গেছি, এই দাঁতে কত কামড়ে কামড়ে খেয়েছি, এই চোখে কত জিনিস দেখেছি। এই রব্বুল আলামিন, গোটা পটি দূরের কথা, আমার 12 ঘন্টা 15 ঘন্টাতে 12 ঘন্টাতে যদি 15,000 টাকার বিল হয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে বলে বান্দা রে, তোমার জমির হিসাবটা দিও না রে বান্দা, তোমার বাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার গাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার হাতের হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার পায়ের হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার চোখের হিসাবটা দিও না রে বান্দা, আল্লাহ যদি বলেন বান্দা রে, এই 80 বছর বয়সে তুমি আমার দেওয়া অক্সিজেন নিয়েছো, এই অক্সিজেনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। যদি এই সওয়ালটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়, ডাক্তার বাবু আমি আল্লাহর সামনে কেমন করে দেব? এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে।